ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সরে গেল আরো 3 দেশ। এর আগে ন্যাটোর 2 দেশ যারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বন্ধু রাষ্ট্র হিসাবে পরিচিত ছিলেন, তারা অলরেডি ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সরে গেছেন। এবং কালকে আন্তর্জাতিক স্তরের আরো 3 দেশ অফিসিয়ালি রাশিয়ার পাশে এসে দাঁড়িয়েছে, যা ডোনাল্ড ট্রাম্পের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। পাশাপাশি কালকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কারভাবে একটি স্টেটমেন্ট দিয়ে ভারতের সাহায্য চাওয়া হলো, যে ভারতের ইকোনমিক্যাল সিচুয়েশনকে সম্পূর্ণভাবে ক্রাশ করে দেওয়ার হুমকি এবং হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে বারবার এসছে। সেই আমেরিকার সেনেটর পরিষ্কার বললেন ভারতের ইনফ্লুয়েন্স এই মুহূর্তে প্রয়োজন ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর জন্য। অর্থাৎ শেষ 1 সপ্তাহে পরিস্থিতি সম্পূর্ণভাবে ঘুরে যেতে শুরু করেছে এবং কালকে যেরকম কাণ্ড কারখানা আন্তর্জাতিক স্তরে হলো, একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্রমশ একঘরে হতে শুরু করেছেন এবং পরিস্থিতিটি পুতিন এবং ভারতবর্ষের দিকে কিন্তু সম্পূর্ণ মুভ করতে শুরু করেছে 180 ডিগ্রি। কি হলো পুরো বিষয়টি দেখুন। কালকে আরো 3টে রাষ্ট্র, ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী, মালয়েশিয়া এবং সাউথ আফ্রিকা, তারা অফিসিয়ালি একটি বিবৃতি দিয়েছে। তারা অলরেডি বলে দিয়েছে বিবৃতি দিয়ে যে তারা পুতিনকে সমর্থন করছেন। আমি একটি একটি করে পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি কালকে আমেরিকার সেনেটর, অত্যন্ত বিখ্যাত সেনেটর, হয়তো আপনারা নাম শুনেছেন, লিন্ডসে গ্রাহাম, যিনি কিছুদিন আগে বলেছিলেন উই আর গোয়িং টু ক্রাশ ইন্ডিয়াস ইকোনমি, তিনি স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন হোপ ইন্ডিয়া উইল ইউজ ইনফ্লুয়েন্স টু এন্ড ওয়ার। অর্থাৎ এই যুদ্ধ থামানোর জন্য ইন্ডিয়া তাদের ইনফ্লুয়েন্স অর্থাৎ তাদের প্রভাবকে কাজে লাগাবে। হঠাৎ করে ভারত কেন আপনাদের যুদ্ধ থামাতে যাবে? ইউক্রেন রাশিয়া যুদ্ধ আপনাদের মাথা ব্যথার কারণ হতে পারে। ভারত রাষ্ট্রের সঙ্গে বারবার বলেছে ভারত যুদ্ধ চায় না, আন্তর্জাতিক স্তরে বারবার বলেছে ভারত যুদ্ধকে সমর্থন করে না, নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এর সলিউশন হওয়া উচিত। কিন্তু আপনি দুদিন আগে হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন যে আপনি ভারতের অর্থনীতি সম্পূর্ণভাবে শেষ করবেন, আর আজকে আপনি বলছেন ভারতের প্রভাব প্রয়োজন, ভারতের ইনফ্লুয়েন্স করা ইম্পর্টেন্ট, এখানে প্লিজ ভারত আসুন এবং রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামান। কি এমন হলো 1 সপ্তাহে? সব জারিজুরি শেষ। দিনের পর দিন ভারতকে হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, এমনকি ভারতের ইকোনমিক্যাল সিচুয়েশনকে ডেড ইকোনমি দিয়ে ব্যাখ্যা করেছেন। ভারতের মান সম্মান প্রভাব প্রতিপত্তি মেনে নিতে না পেরে নিজেদের ফ্রাস্ট্রেশনগুলো একাধিক স্টেটমেন্টে আন্তর্জাতিক স্তরে ব্যক্ত করেছেন। আর আজকে আপনি স্টেটমেন্ট দিয়ে জানাচ্ছেন ভারতের ইনফ্লুয়েন্স প্রয়োজন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য। ভারতের তো প্রয়োজন নেই, ভারত পরিষ্কার নিজের স্ট্যান্ড জানিয়ে দিয়েছে। রাশিয়ার সঙ্গে 8টি বিষয়ে নতুন করে ডিল করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন পুতিনের সঙ্গে তিনি ফোনে প্রায় ঘন্টাখানেক কথা বলেছেন এবং দ্বিপাক্ষিক যে চুক্তি ব্যবসা বাণিজ্য আগের থেকে অনেক ভালো করার দিকে ভারত এবং রাশিয়া উভয়ই এগিয়ে গেছে। দুদিন আগে আপনি হুমকি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন ভারতের উপর আপনি 250% ট্যারিফ লাগাবেন, আর আজকে 3 দিন পরে আপনি স্টেটমেন্ট দিয়ে জানাচ্ছেন ভারতের ইনফ্লুয়েন্স এই মুহূর্তে প্রয়োজন। কিসের জন্য? কিসের জন্য এই 180 ডিগ্রি ঘুরে গেলেন আপনি? আপনি কি বুঝতে পারছেন ন্যাটো কান্ট্রিগুলো এক এক করে আপনার পাশ থেকে সরে যেতে শুরু করেছে? কিছুদিন আগে হাঙ্গেরি এবং স্লোভাকিয়া পরিষ্কার বলেছে তারা ডোনাল্ড ট্রাম্পের এই নীতিকে সমর্থন করে না। আর ন্যাটো সাধারণত পরিচালিত হয় ডোনাল্ড ট্রাম্পের ইশারাতে। এতে ছোট রাষ্ট্রগুলোর ইকোনমি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আন্তর্জাতিক স্তরে যেভাবে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে শক্তিশালী মহাজোট তৈরি হচ্ছে, যে জোটে চীন, রাশিয়া, ভারত এবং ব্রিক্স কান্ট্রিগুলো ঢুকে গেছে, তাতেই আপনি কাঁপতে শুরু করেছেন। আর কাঁপতে শুরু করে এখন ভারতের পায়ে ড্রাইভ দিচ্ছেন, বলছেন ভারত সাহায্য করুক রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য। এই হলো সব থেকে মজাদার একটা বিষয়। এটাই হলো রাজনীতি, যে রাজনীতির পাশা কখন উল্টে যাবে কেউ বুঝবে না। অজিত দোভালের একটি রাশিয়া সফর
8টি চুক্তি একদিনে ভারত এবং রাশিয়ার মধ্যে সই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 5 বছর পরে চীন সফর, পুতিনের সঙ্গে ভারতবর্ষের একাধিক সময় ফোনে কথাবার্তা এবং পুতিনের ভারত সফরের দিনক্ষণ প্রায় ঘোষণা করে দেওয়া, সবকিছু মিলিয়ে যেভাবে কাউন্টার অ্যাটাক করলো ভারত, তার রেজাল্টে আজকে আমেরিকা অনুভব করতে শুরু করেছে তাদের দিন শেষ। শুধু ভারত নয়, কালকে ইউএই সংযুক্ত আরব আমির শাহী তারা পরিষ্কার ঘোষণা করে দিয়েছে এই যে পুতিন বনাম আমেরিকার এই যুদ্ধ খেলাটি হচ্ছে, সেখানে তারা রাশিয়াকে সাপোর্ট করবে। এমনকি 2020 সালে তারা একটি ডাটা প্রকাশ করে জানিয়েছে তাদের যে বাইলেটারাল ট্রেড, দ্বিপাক্ষিক ব্যবসা, তা নাকি প্রায় দ্বিগুণ হয়েছে 5 বছরে। অর্থাৎ আমেরিকার হুমকি হুঁশিয়ারি তারা অগ্রাহ্য করে রাশিয়ার সঙ্গে একাধিক ব্যবসায়ী সম্পর্ক তৈরি করেছে। কেন এটা ইম্পর্টেন্ট দেখুন, আপনাদের ছোট করে আরো একটি বিষয় আমি জানিয়ে রাখি। এই ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী মিডল ইস্টের অন্যতম প্রভাবশালী একটি রাষ্ট্র। ইরান এবং ইউএই এবং সৌদি, এই যে মিডল ইস্ট, এই মিডল ইস্টকে কার্যত কন্ট্রোল করে। ইউএই এবং ইরান যদি একত্রে সংযুক্ত হয়ে রাশিয়ার দিকে ঝুঁকে যায়, তাহলে আমেরিকার ভাগ্যে পড়ে রইল কি? সমগ্র মিডল ইস্ট আস্তে আস্তে মুভ করতে শুরু করেছে পুতিনের দিকে। তারা বুঝতে পারছে ডোনাল্ড ট্রাম্প আসলে নিজের চেয়ার বাঁচানোর জন্য এবং নোবেল পাওয়ার জন্য এই যুদ্ধ খেলাটি খেলেন এবং পরবর্তীকালে তিনি সিজ ফায়ারকে অর্গানাইজ করেন। আপনারা জানেন কাতার অলরেডি আমেরিকার বিপক্ষে যেতে শুরু করেছে। রাষ্ট্রসংঘের মতো একটি জায়গায় কাতার সবার আগে, মিডল ইস্টের একমাত্র দেশ, মাথায় রাখবেন, সবার আগে ভারতকে পার্মানেন্ট মেম্বার করার দাবি তুলেছে। অর্থাৎ ধরেও নেওয়া যায় এই কাতারও কিন্তু আমেরিকার বিপক্ষে চলে যেতে পারে যে কোনো মুহূর্তে অফিসিয়ালি বিবৃতি দিয়ে। সংযুক্ত আরব আমির শাহী কি করেছে? সংযুক্ত আরব আমির শাহীর যে রাজা শেখ মোহাম্মদ বিন জায়েদ, তিনি পুতিনের সঙ্গে দেখা করেছেন এই ক্রুশিয়াল টাইমে। এই মুহূর্তে পুতিনের সঙ্গে দেখা করা মানেটা কি? আপনাকে ঘোষণা করে দিতে হচ্ছে না যে আপনি আমেরিকার বিপক্ষে চলে গেছেন। আপনার অ্যাকশন স্পিক্স লাউডারের মতো, যে আমি জানি আমি কি করছি, আমি পুতিনের সঙ্গে দেখা করছি, যা করার করে নাও। এই সংযুক্ত আরব আমিরশাহীর রাজা শেখ মোহাম্মদ বিন জায়েদ তিনি পুতিনের সঙ্গে দেখা করেছেন এবং তিনি রাশিয়াকে তাদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হিসাবে দাবি করেছেন। এমনকি পুতিন এবং আমেরিকার মধ্যে যে পিস টক হওয়ার কথা, যা ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে চান, সেই জন্য আরব আমিরশাহীতে 2 রাষ্ট্র নেতাকে তারা ইনভাইট করেছেন এবং পুতিন নিজে অফিসিয়ালি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে আমি আলাস্কাতে যাব না, আমি ইউএতে গিয়ে, মানে এই পার্টিকুলার সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে আপনার সঙ্গে ফোন কথা বলতে পারি। অর্থাৎ ভেন্যু হিসাবে ইউএই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আলোচনার মধ্যে কিন্তু উঠে এসছে। আর ঠিক তখনই পুতিনের সঙ্গে দেখা করেছেন সংযুক্ত আরব আমিরশাহীর রাজা। পাশাপাশি মালয়েশিয়ার বিষয়টা কি? মালয়েশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র। যখন পুতিন এবং আমেরিকার এই যুদ্ধ বিষয়টি চলছে, তখন পুতিন কিন্তু তার ডিপ্লোম্যাটিক আউটরিচকে বাড়ানোর জন্য মালয়েশিয়া অবধি পৌঁছান। এবং আপনারা জানলে অবাক হবেন, অত্যন্ত অবাক করা খবর, 58 বছর পর, মানে 1967 পর মালয়েশিয়ার রাজা কিং এই প্রথমবারের জন্য পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়াতে গেছেন এবং পুতিন সাদরে তাকে আপ্যায়ন করেছেন। কখন 58 বছর পর একটি রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের রাজা অন্য একটি রাষ্ট্রনায়কের সঙ্গে দেখা করতে চান? এটাই তো ডোনাল্ড ট্রাম্পের আসল হার মেনে নেওয়ার কারণ। ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন ন্যাটো কান্ট্রি এবং ইউরোপীয় ইউনিয়নের কিছু রাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক স্তরে তিনি ক্রমশ একঘরে হতে শুরু করেছেন। 58 বছর পর তিনি পুতিনের সঙ্গে দেখা করলেন এবং একটি স্টেটমেন্ট দিলেন। তিনি বললেন, উই সি রাশিয়া অ্যাজ আওয়ার পার্টনার অ্যাজ উই ট্রাস্ট, মানে আরো কিছু কথা বলেছেন এবং বিশ্বাসযোগ্য পার্টনার হিসাবে রাশিয়াকে তিনি চিহ্নিত করেছেন। 58 বছর পর মালয়েশিয়ার রাজার এই পুতিনের সঙ্গে দেখা করা রাশিয়াতে গিয়ে, তাই নিঃসন্দেহে এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ। পাশাপাশি তিনি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সিজফায়ার নিয়ে আমেরিকার উপর চূড়ান্ত ক্ষুব্ধ। ডোনাল্ড ট্রাম্প সেখানেও দাবি করেছিলেন তিনি নাকি যুদ্ধ থামিয়েছেন। আসলে কিছুই হয়নি যুদ্ধ থামানোর মতো। তিনি বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছেন, আপনারা বিভিন্ন জায়গায় সেই স্টেটমেন্ট খুঁজেও পেতে পারেন। পাশাপাশি সাউথ আফ্রিকা,
যারা ব্রিক্সের অন্যতম সদস্য তারা সরাসরি পুতিনকে ফোন করেছেন, তাদের প্রেসিডেন্ট, এবং আমেরিকার বিপক্ষে তারা আছে। আন্তর্জাতিক স্তরে তারা রাশিয়ার সঙ্গে আছে, তারা ভারত এবং রাশিয়ার এই শক্তিশালী মহাজোটের সঙ্গে থেকে শেষ মুহূর্ত অব্দি লড়াই করবে এবং শেষ দেখে ছাড়বে, এই ধরনের স্টেটমেন্ট তাদের দেশ থেকে অফিসিয়ালি এসেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নিজের পায়ে নিজে ছুরিটি মেরেছেন এবং আন্তর্জাতিক স্তরে চীন, ভারত, মালয়েশিয়া, ইউএই, ইরান, সাউথ আফ্রিকা, ব্রাজিল, চায়না অফিসিয়ালি এবং হাঙ্গেরি এবং স্লোভাকিয়া, এই 10টি দেশ ইতিমধ্যেই তার বিপক্ষে চলে গেছে এবং আন্তর্জাতিক স্তরে ডোনাল্ড ট্রাম্পের আসল অকাতটা কিন্তু বুঝিয়ে দিয়েছে ভারত এবং পুতিনের এই জোট। যাই হোক, অবশেষে ভারতের কাছে হাত পাততে হচ্ছে, ভিক্ষা চাইতে হচ্ছে, বলতে হচ্ছে আসো ভাই যুদ্ধটা থামাও, ইনফ্লুয়েন্স তোমার প্রয়োজন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই মুহূর্তে থামানো প্রয়োজন। আগেই করতে পারতেন, এত লম্ফঝম্প কেন করে জোকারপনাগুলো বললেন, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।